মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দলীয় সাংসদের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আবারও প্রকাশ্যে পার্থ ভৌমিককে আক্রমণ সাংসদ মমতা বালা ঠাকুরের। মন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মমতা বালা ঠাকুর। তৃণমূলের কর্মী সভায় আক্রমণ বনগাঁর চেয়ারপারসনের। পার্থবাবু বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কর্মী সভায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর প্রয়োজনে জেলার চেয়ারপারসন পদ ছাড়ার হুঁশিয়ারি। পাল্টা মমতা বালা ঠাকুরকে ঘিরে বিক্ষোভ কর্মীদের। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মানে আর্জেন্টে কাজ করতে হবে, এখান থেকে নিয়ে মানে ঘুরে নিয়ে তারপর তোরা এখান থেকে তোদের আইডি সব নেওয়ার পরে তারপর টিকিট সরেন আপনার মানে আর্জেন্টে কাজ করতে হবে, এখান থেকে নিয়ে মানে ঘুরে নিয়ে আমি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় জ্যোতি। যে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এসেছে। এই জায়গায় জ্যোতি ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পার্থ ভৌমিক মন্ত্রী ছিলেন, এখন তিনি সাংসদ রয়েছেন। গোবরডাঙ্গায় গতকালই যে সভা ছিল, একটা তৃণমূলদের কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় মমতা ঠাকুর তিনি বক্তব্য রাখেন। তিনি বর্তমানে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক চেয়ারম্যান। তিনি সেই সভায় পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি সে সময় মমতা ঠাকুর মথুয়া মহাসংঘের যে তিনি পাশাপাশি সংঘাধিপতিও রয়েছেন, তিনি প্রশ্ন তোলেন যে পার্থ ভৌমিক যদি কোনো মিটিং ডাকেন বা যেতে বলেন তিনি কেন যাবেন, এবং সেটা বিশ্বজিৎ বাবু যিনি সভাপতি আছেন বনগাঁ সংঘ তার উদ্দেশ্য বলেন। এরপরে যেটা অভিযোগ, তিনি যখন ওই সভা থেকে বেরিয়ে আসেন সে সময় তৃণমূলের একাংশ তাকে বিক্ষোভ দেখায়, তাকে কটূক্তি করে। তিনি যা অভিযোগ করছেন বা তার যে মথুয়া মহাসংঘের অন্যরা যারা আছেন তারা যে অভিযোগটা করেছেন যে মথুয়া দের সম্পর্কে এবং মমতা ঠাকুর সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তি করা হয়। এরপরেই মথুয়াদের এক ভক্ত সে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই গাইঘাটা থানার সেই অভিযোগের কপি ইতিমধ্যেই গোবরডাঙ্গা থানায় ট্রান্সফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই যে তৃণমূলের সভা, সেখানে চেয়ারম্যান এবং বিশ্বজিৎ দাস সভাপতি রয়েছেন, সেইখানে বেরোনোর সময় মমতা ঠাকুরকে ঘিরে ধরে বিক্ষোভ করার অভিযোগ এবং কটূক্তি করার অভিযোগ, যেটা কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বই কিন্তু বলে বিরোধীরা দাবি করছেন। পাশাপাশি আমরা বলতে পারি যে গোষ্ঠী দ্বন্দ্বই প্রকাশ্যে চলে আসলো। যে পার্থ ভৌমিক তিনি মন্ত্রী, তার সম্পর্কে প্রাক্তন মন্ত্রী তার সম্পর্কে বলছেন, যদিও বিশ্বজিৎ বাবু জানিয়েছেন যে পার্থ ভৌমিক তৃণমূলের একজন উচ্চপদস্থ তিনি পদে রয়েছেন এবং তিনি যে কোনো সময় ডাকলেই তিনি আসেন, তিনি কখনো আসেন না, তাকে ডাকলেই তিনি এখানে এসে উপস্থিত হন এবং বিভিন্ন উপদেশ দেন। তার কাছ থেকে জোর করেই তাকে ডেকে আনা হয়। ফলে যদি এরকম ধরনের কথা কেউ বলে থাকে সেটা ঠিক বলা হয়নি বলেই বিশ্বজিৎ বাবু সভাপতি দাবি করেছেন। আর এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে কিন্তু চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখো, মমতা ঠাকুর ইতিমধ্যেই চেয়ারম্যান হয়েছেন, যেটা সূত্রে খবর বিরোধীদের দাবি মমতা ঠাকুরের একটি গোষ্ঠী রয়েছে এবং বিশ্বজিৎ দাসেরও আরেকটি গোষ্ঠী রয়েছে, এরকম কিন্তু দাবি করছেন বিরোধীরা। সেই গোষ্ঠীর ধন্যবাদ জ্যোতির্ময়। আপনাদেরকে এই জায়গায় শোনাবো মমতা বালা ঠাকুর সাংসদ, তিনি কি বলছেন। কোন দায়িত্বে আছে আমার জানা নাই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থভৌমিক সে মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানবো। আমি দলকে বলবো, এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দলীয় সাংসদের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পার্থ ভৌমিককে আক্রমণ সাংসদ মমতা বালা ঠাকুরের। মন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মমতা বালা ঠাকুর। তৃণমূলের কর্মী সভায় আক্রমণ বনগাঁর চেয়ারপারসনের। পার্থবাবু বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কর্মী সভায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর। প্রয়োজনে জেলার চেয়ারপারসন পদ ছাড়ারও হুঁশিয়ারি। পাল্টা মমতা বালা ঠাকুরকে ঘিরে বিক্ষোভ কর্মীদের। সাংসদ বনাম সাংসদ এবার। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দলীয় সাংসদেরই, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগেই সাংসদ বনাম সাংসদ দ্বন্দ্ব। মন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মমতা বালা ঠাকুর। তৃণমূলের কর্মী সভায় আক্রমণ বনগাঁ চেয়ারপারসনের। পার্থবাবু বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কর্মী সভায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর। মন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আবারও আপনাদের শোনাবো মমতা বালা ঠাকুর, তিনি কি অভিযোগ করেছেন। এর থেকে আমাকে পার্থভৌমিক কোন দায়িত্বে আছে
আপনারা শুনলেন সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি বলছেন পার্থ ভৌমিক কোনো বৈঠক করলে তিনি সেখানে থাকবেন না। পার্থ ভৌমিক তিনি বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের হয়ে কাজ করেন, কিন্তু তার উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হলে তিনি সেটা মানতে রাজি নন। এমনটাই প্রতিক্রিয়া, এমনটাই প্রকাশ্য সভা থেকে তিনি বলেছেন সাংসদ মমতা বালা ঠাকুর। এবং আবারও এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো? সাংসদ মমতা বালা ঠাকুরের মন্তব্যে সায় নেই জানালেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। প্রকারান্তরে সেই কথাই বুঝিয়ে দিয়েছেন উপযাজক হয়ে উপদেশ দেননি পার্থ ভৌমিক। সেই 1998 থেকেই কর্মীদের সঙ্গে পরিচয়, স্বাভাবিকভাবেই কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, কর্মীরা ওরকম কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন। মন্তব্য বিশ্বজিৎ দাসের। আমরা সাংগঠনিক জেলায় 1998 সাল থেকে পার্থ ভৌমিক এখানকার এই কর্মীদের সাথে তার পরিচিত। আমরা যখনই কোনো অসুবিধার মধ্যে পড়েছি পার্থ ভৌমিক এসেছেন, আমরা যখনই ডেকেছি তখনই তাকে আমরা পেয়েছি। কখন উপযাজক হয়ে আমাদের কোনো উপদেশ দিতে আসেনি, আমাদের প্রয়োজনে তাকে আমরা ব্যবহার করি। স্বাভাবিক কারণে এখানকার এই কর্মীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক, কর্মীরা ভালোভাবে কথাটা নেয়নি বলে উত্তেজিত হয়েছেন। পার্থ ভৌমিককে কথা বলা ঠিক নয়। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দলীয় সাংসদের, সাংসদ বনাম সাংসদ দ্বন্দ্ব এবারে। পার্থ ভৌমিক তিনি কোনো বৈঠক করলে তিনি যাবেন না জানিয়ে দিলেন সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি আরও বলেছেন, জোর করে পার্থবাবু নিজের কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কর্মী সভায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর।